কথায় কথা আসলো বলি, আয়েশা মহিলা হওয়ার কারণে যখন উমরের নেকি বেশি শুনেছে তাকে খারাপ লেগেছে। বাপের কথা যখন শুনেছে তোমার বাপের মর্তবা উমরের থেকে বেশি, আয়েশা খুশি হয়ে গেছে। এর কারণ কি জানেন? ছেলে আর মেয়ের তুলনায় মেয়েরা পিতা মাতাকে বেশি ভালোবাসে। ছেলে পিতা মাতাকে যত ভালোবাসে তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে মেয়েরা হলো নিজের পিতা মাতাকে। এই জন্য বলি, যারা শুধু ছেলের বাপ, এখানে যারা শুধু ছেলের বাপ আছেন, মেয়ের বাপ এখনো হন নাই, তারা এখনো বাপ হবার মজাই পান নাই। বাপ হওয়ার যে কি মজা, কি স্বাদ, কিচ্ছুই বোঝেন নাই। যারা আমার মতো শুধু মেয়ের বাপ অথবা ছেলেরও বাপ মেয়েরও বাপ, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন বাপ হওয়ার মজা কেমন। আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। সে আদেশ পালনার্থে আপনাদের সামনে বসেছি। পবিত্র কোরআন শরীফ থেকে বরকতান কিছু অংশ তেলাওয়াত করেছি। আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে দিনের দুর্দিনে যে সময় মানুষ ভালো কাজ করতে চায় না, গুনার কাজ আর নাফরমানির কাজ বেশাবেশি করতে চায়, যে সময় ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ কম, নাফরমানি আর গুনার কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি, যে সময় গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের নাম নিশানা খতম করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র চলতেছে, এই করুণ মুহূর্তে, নাজুক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক মানুষকে বিভিন্ন এলাকা থেকে, মহল্লা থেকে সাময়িক জান্নাতের বাগানে জান্নাতি বানাবার জন্য, গুনাহ মাফ করার জন্য উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মজলিস, কোরআনের আলোচনা যে জায়গায় হয় এই জায়গাটা অত্যন্ত দামি হয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হয় আমরা আসলে তো গুরুত্ব বুঝি না, কোরআনের দাম বুঝি না, কোরআন ওয়ালাদের দাম বুঝি না, কোরআনের কারণে মজলিসের দাম যে বেশি হয় এটাও বুঝি না। না বোঝার কারণে আমাদের জীবন চলে খেল তামাশায়। আমরা মনে করি দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে আর আমাদেরকে বিদায় নিতে হবে না। পরকাল যে একটা আছে, মৌতের পরে চিরস্থায়ী জীবন আছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই বিষয়টুকু আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণের দ্বারাই মনেই হয় না যে আমি বুঝি আমাকে করতে হবে, এই অনুভূতিও নাই। যদি এই বিষয়গুলি বুঝে আসতো, আজকে ওলামায়ে কেরামের আহ্বানে, এলাকার ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন যদি গুরুত্ব বুঝে আসতো, তাহলে এই যতটুকু প্যান্ডেল করা হয়েছে এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না। ইমামের গুরুত্বই তো বুঝি না। ইমামের মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম শুরু থেকে শেষ পর্যন্ত ভুল কতটুকু করলো, টাইম মতে কয় মিনিট আগে আসলো, কয় মিনিট ইমামের দেরি হচ্ছে, কখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় মিনিট দেরি করে ইমাম সাহেব। ইমাম সাহেব কি জামা ইস্ত্রি করে চলে, পান খায় নাকি, মোটর সাইকেলে চলে নাকি, কিভাবে চলে, এই ইমামের পায়ে পায়ে ইমামের দোষ ধরার জন্য আমার উঠে পড়ে লাগে থাকে। যার কারণে সারা জীবন ইমামের পিছনে নামাজ পড়ার পরেও মুসল্লির আমলের মধ্যে, জীবনের মধ্যে কোন প্রকারের পরিবর্তন আসে না। নামাজ পড়ে বটে কিন্তু নিজের জীবনের কোনোদিন পরিবর্তন নাই। আগে যে বাটপার ছিল এখনো বাটপারই করে। 100 বছর নামাজ পড়েছে ইমামের পিছনে, কিন্তু আগেও বাটপার, শুরুতে মরার আগেও বাটপার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন? ইমামের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ইমামের পিছনে নামাজ পড়িনি। যত মানুষ মসজিদে ঢুকার পরে আল্লাহর ঘর, আল্লাহর ভয় নিয়ে যখন ইমামের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ইমামের পিছনে নামাজ পড়বে, ওই ব্যক্তির জিন্দেগির পরিবর্তন আসে যাবে। ইমামের পিছনে নামাজ পড়ার কারণে, ইমামের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে যে কোনো ব্যক্তি নামাজ পড়ে, আগে ফাসেক ছিল, বদকার ছিল, ইমামের ভক্তি নিয়ে নামাজ পড়ার কারণে তার আমলের মধ্যে পরিবর্তন এসে যাবে। নিঃসন্দেহে আমলি জীবন পরিবর্তন হবে।
পরিবর্তন হয় না কেন? ইমামের তুল ধরার চেষ্টা করি, ইমামের সমালোচনা করার চেষ্টা করি, ইমামের ভক্তি শ্রদ্ধা মোটেই না। ইমাম পান কেন খালো, জামাই স্ত্রী কেন করলো, ইমাম দুতলা বিল্ডিং করেছে, ইমামের ঘর পাকা কেন হলো? আরে তুমি, তোমার ঘর পাকা হবে, ইমামের ঘর পাকা হবে না। তোমাকে মাতব করিয়ার অধিকার কে দিয়েছে? ইমামকে তোমার বাড়ি কর্মচারী গোলামি গোলামি করবে ইমাম সাহেব? ইমামের ভক্তি আর শ্রদ্ধা নাই বলে আমাদের অবস্থা। যদি আপনাদেরও গুরুত্ব বুঝে আসতো, ইমামদের গুরুত্ব মূল্যায়ন যদি আপনাদের মধ্যে থাকতো, এই মজলিসে জায়গা হতো। তারপরও আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছে, যাদের কবুল করে নেই, যাদের কপালে ধরে নেই, তারা আসতে পারেনি। এই ময়দান যেটা আছে কোনো সাধারণ ময়দান নয়, এটা কোরআন, আল্লাহর কালাম, কোরআনের ছোঁয়া যেখানেই লাগে, কোরআনের সাথে সম্পর্ক যে জায়গার সাথে হবে, ওই জায়গাটাই শ্রেষ্ঠ জায়গা হয়ে যায়। বিশ্বনবীর বর্ণনা মতে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মধ্যে যে জায়গার মধ্যে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলে, ওই মজলিসটা সাময়িক জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই জায়গার দাম অন্য জায়গার থেকে অনেক গুণ বেশি। এই ময়দান যদি জান্নাতের বাগান হয়, যে মানুষগুলি এই ময়দানের মধ্যে উপস্থিত হবে, এই মজলিসের বরকতে আল্লাহ তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে নিষ্ঠিভুক্ত করে ফেলবি। বিশ্বনবীর ঘোষণা মিথ্যা হতে পারে না। আপনাদের এলাকায় গ্রামের নাম কি? কালুয়া বাজার পাশে এই কালুয়া গ্রামে সলিমউদ্দিন একটা ঘরে থাকে। সলিমউদ্দিন আজকে কুষ্টিয়া গেছে বিয়া করার জন্য, বরযাত্রী নিয়ে চলে গেছে। মাগরিবের আগে নতুন বউ নিয়ে আসবে। সলিমউদ্দিনের ভাবি সুন্দর করে ঘরটাকে ফুল দিয়ে সাজায়, ঘরের দরজার মধ্যে এতটুকু একটা কাগজ দিয়ে বাসর ঘর লেগে রেখেছে। আপনাদের এলাকার মধ্যে বর নতুন বউ নিয়ে যে রাতে থাকে, ওই রাতের জন্য ওই ঘরটাকে আপনাদের এলাকায় বাসর ঘর বলে না? যদিও সলিমউদ্দিনের ঘর, কিন্তু আজকে ওটাকে বাসর ঘর, আজকে বাসর ঘর বলবে, আজকে সলিমউদ্দিনের ঘর বলবে না। সলিমউদ্দিনের বাপকে জিজ্ঞাসা করেন, হাগু ঘরটা কার? সলিমউদ্দিনের। মাকে জিজ্ঞাসা করা হলো, ঘরটা কার? সলিমউদ্দিনের ঘর। ভাবিকে জিজ্ঞাসা করা হলো, ঘরটা কার? সলিমউদ্দিনের। আজকে বিয়া করতে গেছে, ভাবি সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে, আজকে হয়েছে বাসর ঘর। এখন আজকে রাতের জন্য তো বাসর ঘর, আগামী কালকে যাওয়ার পরে কি এই ঘরটা সলিমউদ্দিনের ঘর হবে না বাসর ঘরই থাকবে? আর বাসর ঘর থাকবে না, এটা সলিমউদ্দিনের ঘর হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে গেছে। সলিমউদ্দিনের ভাবি ঘোষণা দিল বাসর ঘর। আর আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি যতগুলি আছেন, ওলামায়ে কেরাম সহ, আপনাদের ইমাম সাহেব সহ সকলে এক বাক্যে সমর্থন করলো, হ্যাঁ সলিমউদ্দিনের ভাবির ঘোষণাটা যথাযথ, এই ঘরটা হলো আজকে রাতের জন্য সাময়িক বাসর ঘর। সকলে সলিমউদ্দিনের ভাবির ঘোষণাকে সমর্থন করলেন। এই যে মহিলার ঘোষণাকে সমর্থন করছেন, মহিলাটা কেমন? পাক্কা মিথ্যাবাদী মহিলা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবং পুরা একটা বাজারি মহিলা। বাজারি বলতে বোঝেন তো, বাজারের ব্যাখ্যা আছে। আপনাদের এলাকার মা বোনেরা তো মাশাআল্লাহ সলিড কোম্পানির মাল, ভেজাল নেই। বিভিন্ন এলাকায় গ্রামের মধ্যে কিছু মহিলা থাকে, কাজ কাম নাই, সকালবেলা বাড়ি থেকে বাইর হবে, গ্রামের মধ্যে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে একবার দৌড়তে ঘুরে আসবে, সবার সাথে সাক্ষাৎ করে আসবে, কাকে অসন্তুষ্ট করবে না। এই যাতে কিছু মহিলা কিছু গ্রামের মধ্যে থাকে। আরেক প্রকার মহিলা আছে, আপনাদের এখানে পাওয়া যাবে না, যেহেতু নিকটে কুমারখালীও কোথায় দূরে, এখান থেকে কুষ্টিয়া তো অনেক দূরে। বাজারে ওই যে ফ্যাশাঙ্গি ব্যাগ একটা বগলে করে নিয়ে বাজারে যত পুরা মার্কেট সবার ইমান আমল বরবাদ করে ঘুরে আবার চলে আসবে বাড়িতে। এরকম ধরনের কিছু বাজারি মহিলা বিভিন্ন এলাকার মধ্যে থাকে। আপনারা এগুলো চিনবেন না, কিন্তু নাম শুনে রাখেন, এই মহিলাগুলিকে বাজারি মহিলা বলা হয়। সলিমউদ্দিনের ভাবি হলে এরকম একটা বাজারি মহিলা। একটা বাজারি মহিলার ঘোষণাকে আপনারা কালুয়া এলাকার সর্বস্তরের মানুষ সমর্থন করে নিয়েছেন। একটা বাজারি মহিলার ঘোষণার দ্বারাই যদি সলিমউদ্দিনের ঘর এক রাতের জন্য সাময়িক বাসর ঘর হতে পারে, বিশ্ব নবীর ঘোষণার দ্বারাই কোরআনের মজলিস কি সাময়িক জান্নাতের বাগান হতে পারে না? অবশ্যই জান্নাতের বাগান হতে পারে। বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন, যখন কোরআনের মজলিস আরম্ভ হয়ে যায়, মানুষ যখন দলে দলে বিভিন্ন এলাকা থেকে কোরআনের মজলিসের দিকে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
70,000 ফেরেশতাকে বলে, ফেরেশতারা শোনো, আমার কোরআনের পাগলগুলি কোরআনের মজলিসের দিকে রওনা দিয়েছে। মজলিস শেষ হয়ে যতক্ষণ পর্যন্ত তারা নিজের বাড়িতে ফিরে নেয়, এতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের দরবারে আমার এই পাগলদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। ফেরেশতাদেরকে মাগফিরাতের দোয়া করতে লাগাই দেয়। আর বান্দাগুলি প্যান্ডেলে প্রবেশ করার সাথে সাথে তাদের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর মায়া দয়া বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। বিশ্ব নবী, আখেরি নবী, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে নবীর স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। নবীদের মধ্যে আমাদের নবী সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন, আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে নবীর স্থান, ওই নবী হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম হলো মুহাম্মদ। নবী দুনিয়ার মধ্যে আসার আগে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসেন, আদম আলাইহিস সালাম ইতিহাসের মধ্যে দেখে, ইতিহাস বলতে সেই কারণে উলামায়ে কেরাম জানেন, শুধু আমাদের নবী ছাড়া আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, কোন নবীর জীবনী এ টু জেড সংরক্ষিত নাই। কোরআন আর হাদিসের মধ্যে টপকা টপকা যে বিষয়গুলি বর্ণিত হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকু বর্ণিত হয়েছে। মাঝে মাঝে বিষয়গুলি ঐতিহাসিকগণ বিভিন্ন সূত্র ধরে ধরে তারা ইতিহাস বানায় দিয়েছে, ওই বিষয়গুলি নির্ভরযোগ্য নয়। আর আমার একমাত্র আমাদের নবী, লক্ষাধিক নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর জীবনী এ টু জেড এক সেকেন্ডের বিষয় সংরক্ষিত ছাড়া নাই। নির্ভরযোগ্য সূত্রে কোরআন হাদিস সহ শুধু আমাদের নবীর জীবনী সংরক্ষিত রয়েছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই জন্য বলতেছি, ইতিহাসের মধ্যে রয়েছে আদম আলাইহিস সালাম একদিন নিজের উম্মতদেরকে আলোচনা করতেছেন। আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের নবী, বিশ্ব নবীর বিষয়। আমাদের নবীকে নিয়ে আলোচনা করতেছেন আদম আলাইহিস সালাম। সৃষ্টির প্রথম মানুষ, প্রথম নবী আদম, আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, আমাদের নবীর প্রশংসা বর্ণনা করতেছেন। হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে বসা। শীশ আলাইহিস সালাম বলে, বাবা আদম, আখেরি নবী আপনার সন্তান থেকে হবে, আপনি আলোচনার মধ্যে বলতেছেন আখেরি নবীর আগমন হবে, ওই নবীর নাম কি হবে আপনি সেটা জানেন? আল্লাহ আগে বলে দিয়েছে, আপনাকে জানাই দিয়েছে। ওই নবীর যেভাবে প্রশংসা করতেছেন, মনে হচ্ছে আখেরি নবীর দাম আপনি আদম থেকে অনেক গুণ বেশি হবে। আপনি হলেন বাপ, আর আখেরি নবী হলো সন্তান। বাপের থেকে কি সন্তানের দাম কোনোদিন বেশি হয় নাকি? সন্তান যত বড় শিক্ষিত হোক আর দামি হোক না কেন, বাপ বাপই হয়। বাপের সম্মান সন্তান থেকে অনেক গুণ বেশি, তুলনা করে শেষ করা সম্ভব হবে না। বাপের মর্যাদার লাইন একটা, সন্তানের লাইন আরেকটা। সন্তান যতই বড় হোক না কেন, বাপের ওই স্তরে কখনোই তার পৌঁছা সম্ভব হবে না। আপনি এমন প্রশংসা করতেছেন যাতে মনে হচ্ছে আপনি আদমের থেকে ওই আখেরি নবীর দাম অনেক গুণ বেশি হবে। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, তুমি আসল ঘটনা জানো না। আমার সন্তান হতে পারে, ও সাধারণ কোন মানুষ নয়, সাধারণ নবী নয়। আমি আদম থেকে নিয়ে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলি প্রেরণ করবেন, সমস্ত নবীদের নবুয়তের দাম বেড়ে যাবে ওই আখেরি নবীর কারণে। আমি আদমের নবুয়তের দামও আখেরি নবীর কারণে, আমি আদমের নবুয়তের দাম, নবুয়ত দামি হয়েছে। প্রত্যেকটা নবীর নবুয়ত দামি হবে আখেরি নবীর কারণে।
যে নবীর ওসিলায় সমস্ত নবীদের নবুয়তের দাম বাড়তে পারে, ওই নবী কত দামি হতে পারে? শুধু কি এতটুকু মনে করেছ? ও বাবা শিষ্য, শোনো, আমি তো গুনাহ করিনি, একটা ভুল করেছিলাম শুধু। আমাকে আল্লাহ বলেছিলেন ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যেও না। আল্লাহ ওয়ার্ডার দিয়েছেন, আমাকে বলে দিয়েছেন। শয়তানের ধোকার মধ্যে পড়ে আমি গাছের ফল খেয়ে ফেলেছি। আল্লাহ এই কারণে আমাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি, জান্নাত থেকে বাহির করে দিয়েছে। বলবো আমার স্ত্রীকে আমার থেকে পৃথক করে দিয়েছে, বাড়ি থেকে বাহির করলো, স্ত্রীকে আমার থেকে পৃথক করে দিল। ওই নবী কত দামি, নবীর কারণে নবীর উম্মত কত দামি হবে একটু তুমি চিন্তা করে দেখো। ওই নবীর উম্মত একটা ভুল নয় বরং নাফরমানি করবে, গুনার কাজের মধ্যে লিপ্ত হবে। লক্ষ কোটি নাফরমানি করার পরেও আল্লাহ তাদেরকে নিজের বাড়ি থেকে বাহির করে দিবেন না, তাদের স্ত্রীকেও তাদের থেকে পৃথক করে দিবেন না। ওই উম্মত যদি নির্ভেজাল তওবা যদি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে লক্ষ কোটি নাফরমানি তাদের মাফ করে দিবে। ওই নবী এত দামি, নবীর উম্মত এত দামি। কিতাবের মধ্যে দেখেন, ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে, কানজুল উম্মাল হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে, মাজমাউজ যাওয়ায়েদ হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে, মেরকাত শরহে মিশকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। কয়েক সনদে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে যখন জান্নাত থেকে দুনিয়ায় নামাই দিলেন, আদমকে এক দেশে পাঠাই দিয়েছেন, হাওয়াকে আরেক দেশে নামাই দিয়েছেন, দুইজনকে এক জায়গায় নামাই দেন নাই। আপনারা উলামায়ে কেরামদের থেকে শুনেছেন, ইমাম সাহেবদের কাছে শুনেছেন, আদম এক দেশে, হাওয়া আলাইহিস সালাম আরেক দেশে জান্নাত থেকে নামাই দিয়েছেন। পৃথিবীর মধ্যে আর কোন মানুষ, তৃতীয় মানুষ নাই, শুধু আদম আর হাওয়া। আল্লাহর ভয়ে তারা 350 বছর পর্যন্ত আল্লাহর ভয়ে দুইজন স্বামী স্ত্রী কেঁদে কেঁদে ঘুরে বেড়াইছেন। কিতাবের মধ্যে লেখে 350 বছর পর হঠাৎ একদিন আরফার ময়দানে জবলে রহমতের পাশে যারা হজ করতে গেছেন, জবলে রহমত থেকে এসেছেন, হঠাৎ করে 350 বছর পর আরফার ময়দানে জবলে রহমতের পাশে হঠাৎ করে একদিক থেকে আদম, আরেক দিক থেকে হাওয়া, দুইজন সামনাসামনি হয়ে গেছে। 350 বছর পর আদম দেখার সাথে সাথে চিনতে পেরেছেন ইনি আমার প্রাণ প্রিয় স্ত্রী হাওয়া, হাওয়া দেখার সাথে সাথে চিনতে পেরেছেন ইনি আমার প্রাণ প্রিয় স্বামী আদম। দুইজন একসাথে পাশাপাশি জবলে রহমতের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দয়া করে মুহাম্মদের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে, আদম রে, এতদিন পর কেন মুহাম্মদের ওসিলায় মাফ চেয়েছ? যেদিন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালাম সেই দিনই যদি মুহাম্মদের ওসিলায় মাফ চাতে, আমি রব্বুল আলামিন সেই দিনই তোমাকে মাফ করে দিতাম। তারপরে কথা হলো, এতদিন পর কেন তুমি মুহাম্মদের ওসিলায় মাফ চাচ্ছ? মুহাম্মদকে চিনলে কেমন করে? পৃথিবীর মধ্যে মানুষ তো তুমি আর হাওয়া ছাড়ার কেউ নাই। আদম বলে, আল্লাহ আমি যখন তোমার জান্নাতে ছিলাম, জান্নাতের দরজার মধ্যে সাইনবোর্ড লেখা দেখেছি, জান্নাতের গাছের পাতা পাতা সাইনবোর্ড লেখা দেখেছি, জান্নাতের গাছের ডালে ডালে সাইনবোর্ড লেখা দেখেছি, জান্নাতের ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে সাইনবোর্ড লেখা দেখেছি। সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতুহু আফদালুল উমাম ওয়া আফদালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তোমার নামের সাথে যখন মুহাম্মদ নাম যোগ করে দেখেছি, তখনই বুঝে নিয়েছে এই ব্যক্তি তোমার নিকট অত্যন্ত প্রিয় ব্যক্তি হবেন। আমি এই জন্য মুহাম্মদের ওসিলায় মাফ চাচ্ছি। আল্লাহ বলে, যাও, যেহেতু মুহাম্মদের ওসিলায় মাফ চেয়েছো, মাফ করে দিলাম। কথায় কথা আসলে বলি, আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষের কারণে সমাজের মধ্যে দলাদলি হয়, ফিতনার সৃষ্টি হয়। 3 প্রকারের মানুষ, সাধারণত 3 প্রকারের মানুষের দ্বারা সমাজ ভাঙ্গে, সমাজের মধ্যে দলাদলি সৃষ্টি হয়। এক প্রকারের হলো তথাকথিত শিক্ষিত মানুষ,
অশিক্ষিত কোন মানুষের দ্বারা সমাজ ভাঙছে, সমাজের মধ্যে গন্ডগোল হয়েছে, দেখাতে পারবেন? অশিক্ষিত কোন অত দামি নাই সমাজ। কিছু শিক্ষিত মানুষ তারা সমাজের মধ্যে কুণ্ডিত করে বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, ওই অশিক্ষিত মানুষগুলিকে লাঠিয়ার হিসাবে ব্যবহার করে। আপনাদের এলাকার মানুষ তো সলিড কোম্পানির মাল, আপনারা ভেজাল নাই তো, এই জন্য আপনারা বুঝতে পারবেন না। আর কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তি, এই কিছু টাকাওয়ালা ব্যক্তি টাকার গরমে এরা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে। এরা চায় আমি বড় লোক থাকবো সমাজের মধ্যে, আর একটা মানুষ যেন সমাজে উন্নতি করতে না পারে। সব আমার কর্মচারী, আমার অধীনে তারা জীবনযাপন করবে, যা বলবো তাই করবে তারা। এই এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে থাকে, এদের দ্বারা সমাজ ভাঙ্গে। আরেক শ্রেণীর মানুষ আছে কিছু হাইব্রিড আলেম, ডিজিটাল আলেম, হাইব্রিড এবং ডিজিটাল কিছু আলেম সমাজের মধ্যে আছে। এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, এরা সমাজের মধ্যে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে। এরা দেখবেন আপনারা খুঁজে পাবেন এই তিন প্রকারের মানুষের থেকে যে কোনো এক প্রকারের দ্বারাই সমাজের মধ্যে দলাদলি হয়েছে। ওই ডিজিটাল আর হাইব্রিড কিছু আলেম সমাজের মধ্যে বাইর হয়েছে। তারা বলে যে কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হাদিসের মধ্যে নেই, হুজুরদের বানানো। ইমাম সাহেবের আপনাদের এলাকায় আজকে মাহফিলের আয়োজন করেছে। এই আপনার এই এরা কয়া ইউনিয়নের যত ওলামায়ে কেরাম আছে এরা বানাইছে কালিমায়ে তৈয়বা। আচ্ছা আপনারা বলেন ওই মরেই তো, মরে না জান্নাতে যাবে? আপনাদের কথা অনুযায়ী তো হুজুরাই জান্নাতে যাবেন, আপনারাই যাবেন জান্নাতে, হুজুরে আগে জাহান্নামে যাবে। এই ফতুয়া তো চার দোকানে দেন না, আগে জাহান্নামে যাবে বলে হুজুররা। এই ফতুয়া তো চার দোকানে বসে আপনারা দেন, বড় বড় মুফতি আপনারা। আমি আপনাদের মুফতি সাহেবদেরকে বলবো এই হুজুরা তো মরেই নেই, মরলে না জান্নাতে যাবে। কোন দিন আপনাদের এই কয়া ইউনিয়নের ওলামায়ে কেরাম ইমাম সাহেবেরা জান্নাতে ঢুকে জান্নাতের দরজায় সাইনবোর্ড লিখে দিয়ে আসলো? জান্নাতের গাছের পাতা পাতায়, গাছের ডালে ডালে, দেওয়ালে দেওয়ালে সাইনবোর্ড লিখলো আপনাদের কয়া ইউনিয়নের কোন ইমাম সাহেব জান্নাতে গেছে? আপনাদের ফতোয়া অনুযায়ী তারা জান্নাতে যাবে না, এত জাহান্নামে যাবে। এরা জান্নাতে ঢুকলো কোন দিন? কালিমা লিখে দিল কোন দিন? ওই জায়গার মধ্যে কালিমা লেখছে, ওটাকে আপনাদের ইমাম সাহেব আরে লেখছে না আল্লাহ লেখাইছে? আল্লাহ লেখাই নাই, যে পন্ডিত আল্লাহ লেখাইছে সেটাও ভুল করেছে আল্লাহ। আল্লাহ মধ্যে অশিক্ষিত আপনাদের ডিজিটাল হুজুরদের কাছে। কালিমাতে লেখছে আল্লাহ। পাটপাড়ির একটা তো সীমা আছে, ওই কালিমায় তৈরি করে হাদিসের মধ্যে। আমি আপনাদেরকে বলবো ব্যবসায়ী পণ্য যতগুলি আছে, ব্যবসায়ী পণ্যের একটা ট্রেডমার্ক থাকে, ট্রেডমার্ক। এই ব্যবসায়ী পণ্য সলিড না ভেজাল, সরকারের পক্ষ থেকে একটা ট্রেডমার্ক দেওয়া থাকে ব্যবসায়ী পণ্যগুলির। ব্যবসায়ী পণ্যর যেমন ট্রেডমার্ক থাকে, আদম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রসুলের উম্মত যতগুলি রয়েছে, প্রত্যেকটা উম্মতেরও ট্রেডমার্ক রয়েছে। নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা। আদম নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের নবী, বিশ্ব নবীর উম্মতের ট্রেডমার্ক হলো দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে একটা শব্দ যদি কোনো ব্যক্তি বেষ্টন করে, বুঝতে হবে নিঃসন্দেহে নবীর উম্মত নয়, কে কোন ইহুদি আর খ্রিস্টানের এজেন্টার দালাল হিসাবে মুসলমানদের মধ্যে কাজ করে, কোন সন্দেহ নাই। নির্ভেজাল, নির্ভরযোগ্য অসংখ্য বর্ণনায় হাদিস হুবহু এই ইবারতে হাদিস বর্ণিত হয়েছে। কালিমায়ে তৈয়বা দুই অংশ বিশিষ্ট কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার পরে লেখা রয়েছে ওয়া উম্মাতুহু আফজালুল উমাম। আদম থেকে আমাদের নবী পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলের উম্মত যারা রয়েছে,
সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মদী। ও উম্মাতুহু আফজালুল উমাম। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে লেখে উম্মতে মুহাম্মদী সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে উম্মতের জান্নাত যে উম্মতকে যে উদ্বোধন করা হবে ওই উম্মতই হলো এই উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর হিসাব কিতাব কিয়ামতের ময়দানে আগে হিসাব কিতাব কমপ্লিট করার পরই উম্মতে মুহাম্মদী জান্নাতে চলে যাবে, তারপরে অন্য নবীর উম্মতের হিসাব কিতাব আরম্ভ হয়ে যাবে। এত দামি উম্মত। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে রেখে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে উম্মতের জান্নাত উদ্বোধন হবে উম্মতে মুহাম্মদীকে দিয়ে। ও আফজালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মদীর মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ হবে ওই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে দামি আবু বকর। কিতাবের মধ্যে লেখে আমাদের নবী আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমাদের নবীর স্থান। আবু বকর নবীর পরে সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে ব্যক্তির স্থান ওই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এত দামি হলো কেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন ভিআইপি মানুষ আমরা কাদেরকে বলি? দামি কারা? যাদের টাকা বেশি, যার টাকা আছে, খুব সম্মান, খুব দাম। রাস্তায় দেখা হলে দুই ভাইয়ের মধ্যে এক ভাই শিক্ষিত, টাকা পয়সা নেই, কেউ দাম দিতে চায় না, দাওয়াতও দেয় না, কোনো টাকা টাকা নিয়ে যায়। আরেক ভাই বকলম, নাম লিখতে জানে না, লক্ষ লক্ষ টাকার মালিক, যে কোনো ফাংশন হোক অনুষ্ঠান হোক তাকে দাওয়াত দিবে। টাকা আছে মিলে দামি হয়ে গেছে। আমিও একটা মাদ্রাসার মতামত নয়, দাওয়াত দিতে গেলে ওই 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 ভাইটাকে দাওয়াত দিই, তার দাওয়াত দিলে টাকা পাবো, টাকার জন্য ওকে দাওয়াত দিবে। আপনি শিক্ষিত দাওয়াত দিব না, আসলে তো শুধু খাই যাবেন, টাকা দিবেন না। টাকা নাই তো দিবেন করতে, মনে আছে কিন্তু দিতে পারবেন না। মানে টাকার কারণে দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবনে কত দামি সবাই ভিআইপি মনে করে। এই বড় চেয়ারটা ওকে দিবে, শিক্ষিত মানুষ হয় ওখানে বসে আছে, আর টাকা আছে বলে অশিক্ষিত তাকে স্টেজে নিয়ে এসে বসায়। তার টাকা থাকলে দুনিয়ার মধ্যে ভিআইপি। পরকালের চিরস্থায়ী জীবনের টাকার কোনো মূল্য নাই। যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের মধ্যে ভিআইপি ব্যক্তি হলো যার তাকওয়া যত বেশি হবে, যার নেকি যত বেশি হবে, আল্লাহর নিকটে ওই ব্যক্তি হলো ভিআইপি ব্যক্তি হিসাবে গণ্য হবে। আবু বকরের তাকওয়া, আবু বকরের নেকি নবীদের পরে সবচেয়ে বেশি ছিল আবু বকরের। এই জন্য আবু বকর দামি বেশি। আমি শুধু দুইটা বিষয় বলে আমি সামনের দিকে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে ঘর থেকে বাইর হয়েছেন। আগের যুগে এক অবস্থা ছিল, বর্তমান যুগে আরেক অবস্থা। আমরা জুয়ান কালে ছোটবেলা যা দেখেছি, বর্তমান বুড়া হওয়ার পরে থেকে পুরা ব্যতিক্রম, সবকিছু পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। আগের যুগে মানুষ স্বামী স্ত্রী দুইজন একসাথে এখান থেকে রিক্সা নিয়ে, আগে তো সিএনজি অটো এগুলা কিচ্ছু ছিল না, ভ্যানা মনে ছিল না, গরুর গাড়ি মোষের গাড়ি মানুষ চলাফেরা করত। রিক্সায় চলে দুই স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, কুষ্টিয়া বাজারে যাবে, নিউমার কুষ্টিয়া বড় বাজার যাবে। এই কালুয়া গ্রাম থেকে স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে। সেই সময় দেখা যাচ্ছ বউ রিক্সায় উঠার পরে যে পুরা রাস্তা রিক্সাওয়ালার সাথে গল্প করে আর যায়। স্বামী বোবার মতো চোখ করে বসে শুধু গল্প থেকে, আমার স্ত্রী কেমন গল্প শিখেছে, কেমন শিক্ষিত মহিলা, বাহ, খুব খুশি হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজন আগে যখন এমন ভাবে স্বামী স্ত্রী দুইজন যা যা মার্কেটে যাওয়ার পরে যাওয়া হয় সেটা তো হবে। দুইজন মানুষ এক জায়গায় যখনই একত্রিত হয়, মানুষ যেমন কথা তেমন বলে। চার দোকানে সমাজের মধ্যে ফার্স্ট ক্লাসের দুইটা মানুষ চার দোকানে বসে যখন গল্প করে, দেখবেন ও চোর ও ডাকাত ও বাটপার, এই সমাজের এরা সবগুলা খারাপ, আমরা দুইজন সলিড কোম্পানির মাল, এমন দুইজন গল্প করে না। মানে বসে বসে সারা গ্রামের মানুষের দুর্নাম করতেছে। ওই দুর্নামের ভাব থেকে মনে হয় এই দুইটা মানুষের মতো সলিড কোম্পানির মাল বোধ আর নাই। খোঁজ করে দেখেন ওই গ্রামের মধ্যে সবচেয়ে বাটপারে হলো এই দুটা। মানে গল্প পরে গিবত শেখার করেও শয়তানি গুলো সব এই দুইটার মধ্যে আছে, তাছাড়া ওর ভিতর থেকে বাইর হবে কেন?
আর আপনাদের মতো ঠাক ক্লাসের দুইটা মানুষ চার দোকানে যখন বসে, তারা কিন্তু ভালো গল্প ছাড়া খারাপ গল্প করে না, পরের গীবত শেখায় চগলখড়ির মধ্যে লিপ্ত হয় না, দিনের কথা বলে, ধর্মের কথা বলে, প্রয়োজনীয় কথা বলে, কিন্তু ওই মানুষগুলির চার দোকানে এক পয়সার দাম নাই। আছে ওই বাটপার দুইটা যা কথা বলবে, 10 জন মানুষ এক জায়গায় হলে 2 বাটপারের সাথে পারবে না। ওদের কথার জোর খুব বেশি হয়, মানে মানুষ যেমন তাদের কথাবার্তা ঠিক তেমন হবে। বিশ্ব নবী মা আয়েশাকে নিয়ে ঘর থেকে বাইর হয়েছে, তাদের কথা তো সমাজের ফাঁস কালে মানুষ দুইটার মতো হবে না। বিশ্ব নবী আয়েশাকে বলে, আয়েশা দেখো আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা, কত তারকা আকাশের মধ্যে রয়েছে, আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে কেউই জানে না। আমার একজন সাহাবী রয়েছে, ওই সাহাবীর নেকি আকাশের অসংখ্য তারকা সমান। আয়েশা মনে করেছে মহিলা মানুষ, নিশ্চয় এত নেকির অধিকারী আমার বাপ আবু বকর হবে। আয়েশা বলে, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, এত নেকির অধিকারী, এত মর্তবার অধিকারী আপনার সাহাবীটাকে? আল্লাহর হাবিব বলেন, হুয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাহাবী ওমর। আয়েশার মন খারাপ হয়ে গেছে। আয়েশা বলেন, আয়না আবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কই? আমার আব্বার নেকি কোথায়? আমার বাপের নেকি থেকে ওমরের নেকি বেশি, আমার বাপের মর্তবা থেকে কি ওমরের মর্তবা বেশি? আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন আয়েশার পেঁচ কোথায় বেঁধেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি জানো না তোমার আব্বা আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় পাহাড়ের গুহার মধ্যে যে রাত কাটাইছিল, তোমার বাপের এক রাতের নেকি ওমরের সারা জীবনের নেকি থেকে বেশি। এই কথা বলার সাথে সাথে আয়েশা খুশি হয়ে গেছে। উমর এই কথা ভালো করে জানতেন, এই জন্য উমর মাঝে মাঝে বলতেন, আবু বকর যদি ওই এক রাতের নেকি আমি উমরকে দিত, আমি উমর সারা জীবনের নেকি আবু বকরকে দিয়ে দিতাম। ও আফদালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ হবে, ওই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথায় কথা আসলো বলি, আয়েশা মহিলা হওয়ার কারণে যখন উমরের নেকি বেশি শুনেছে তাকে খারাপ লেগেছে। বাপের কথা যখন শুনেছে, তোমার বাপের মর্তবা উমরের থেকে বেশি, আয়েশা খুশি হয়ে গেছে। এর কারণ কি জানেন? ছেলে আর মেয়ের তুলনায় মেয়েরা পিতা মাতাকে বেশি ভালোবাসে। ছেলে পিতা মাতাকে যত ভালোবাসে, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে মেয়েরা হলো নিজের পিতা মাতাকে। এই জন্য বলি, যারা শুধু ছেলের বাপ, এখানে যারা শুধু ছেলের বাপ আছেন, মেয়ের বাপ এখনো হন নাই, তারা এখনো বাপ হওয়ার মজাই পান নাই। বাপ হওয়ার যে কি মজা, কি স্বাদ, কিচ্ছুই বোঝেন নাই। যারা আমার মতো শুধু মেয়ের বাপ অথবা ছেলেরও বাপ মেয়েরও বাপ, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন বাপ হওয়ার মজা কেমন। ছেলে আব্বু বলে ডাকে, মেয়ে আব্বু বলে ডাকে। মেয়ের আব্বু ডাকের মধ্যে যে মজা, ছেলের আব্বু ডাকের মধ্যে সে মজা নাই। ছেলের আব্বু ডাকের মধ্যে বোঝা যায় আব্বু, বিবাহর পরে যে এই ডাকের মধ্যে পরিবর্তন এসে যাবে, বিবাহর পরে এই ডাক আর থাকবে না, এমন ডাক আর পাওয়া যাবে না। মেয়ের ডাকের মধ্যে যে সুখান মেয়ের ডাকের মধ্যে আসে আব্বু, মৌতের আগ পর্যন্ত আমার ভালোবাসা এমন ডাকের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার দাদি যদি জীবিত থাকে, 80 বছরের বুড়ি, ওই যে তার 50, 60, 70 বছর আগে তার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, 80 বছর পর যখন পিতা মাতার কথা স্মরণ হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। পিতা মাতার জন্য এখন পর্যন্ত 80 বছর বয়সে পর্যন্ত পিতা মাতার জন্য কাঁদে। কিন্তু ছেলে পিতা মাতাকে দাফন করে আসার একদিন পর পিতা মাতার আর কোনো খবর নাই, পিতা মাতার সম্পদ নিয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে থাকে। ছেলের ভালোবাসা, মেয়েরা পিতা মাতাকে অত্যন্ত বেশি ভালোবাসে, ছেলের তুলনায় 1000 গুণ বেশি ভালোবাসে। কিন্তু আমাদের সমাজে, আপনাদের এলাকায় নয়, আবার কালুয়া এলাকায় তো আপনারা মাশাআল্লাহ সরি, অধিকাংশ এলাকার মধ্যে নিমখারাম কিছু বুড়া আছে, ওই মেয়েদের সম্পদগুলি সব ছেলের নামে লিখে দিয়ে হজ করতে যাচ্ছে, হজে যাওয়ার আগে দিয়ে এই নিমখারাম বুড়া মেয়ের সম্পদগুলি সহ ছেলের নামে লিখে দিয়ে হজ করতে গেছে। কত বড় বাটপার!
তবলি চিল্লা যাচ্ছে, পীরের দরবারে যাচ্ছে, মরে যদি যায়, ফিরে যদি আসতে না পারি, সম্পদগুলি ছেলের নামে লিখে দিয়ে বুড়া চলে গেছে চিল্লা লাগাতে, বুড়া চলে গেছে পীরের দরবারে, বুড়া চলে গেছে অমুক কাজে তমুক কাজে চলে গেছে, মেয়ের সম্পদগুলি সব ছেলের নামে লিখে দিয়েছে। আল্লাহর গজব কি, মরার সময়, মরার আগে বুড়া বয়সে যখন সন্তানের কাছে বলে, বাবা আমি অসুস্থ, একটু টাকা দাও, কুষ্টিয়া দেবো হাসপাতালে, টাকা নেই, দিতে পারবো না। ওই যে ঘরের বইয়ের পারমিশন ছাড়া তো পকেট থেকে টাকা বাইর করে বাপ মাকে দিতে পারবে না, ঘরের বইয়ের পারমিশন দিতে হবে। বুড়া চোখের পানি ফেলে কালুয়া বাজারে দোকানে দেয়, বলে ছেলের নামে সম্পদ সে লিখে দিলাম, আজকে চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না ছেলে। তখন কিছু লোক গ্রামের মধ্যে থাকে না, মুখের উপর একটু খোটাতে কথা বলে, ওই কালুয়া বাজারে যে দোকানটা আছে সে দোকানটা বাদ রাখছো, ওটাও ছেলের নামে লিখে দাও, দোকানটা ছেলের নামে লিখে দাও, তাহলে তোমাকে চিকিৎসার জন্য টাকা দিয়ে দিবি। এরকম বলে না। এই নিমখারাম বুড়া মরার সময় ছেলে পাশের রুমে বউ নিয়ে ঘুমাচ্ছে, আর যে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছে ওই মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসে, নিমখারাম বাপের পাশে বসে চোখের পানি ফেলে কাঁদে, আর সারা রাত এই নিমখারাম বুড়ার মুখের মধ্যে শরবত খাওয়ায়। অথবা মরার সময় ওই মেয়ের বাড়িতে দায় মরে, কারণ ছেলের ঘরে ভাত হয় নাই বুড়ার। আল্লাহর গজব, ওকে বেইজ্জতি করে ওই মেয়ের মুখাপেক্ষি করে তাকে কবরে নিয়ে যায়। এ বাপ্পার হজ করে আইছো, হাজি সাইনবোর্ড লাগাইছো, তোমার কে বলেছে হাজি? মরার আগে দিয়ে ওই ছেলের হাতে ধরে পায়ে ধরে সম্পদ মেয়ের দিয়ে, মেয়ের নামে দিয়ে তারপরে কবরে যাও। তোমার জামাই যখন গভীর রাতে তোমার মেয়েকে খোটা দিয়ে কথা বলবে, তোমার মেয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার বাপ আজকে আমাকে অসহায় বানানোর কারণে পরের বারে থেকে আমাকে কথা শুনতে হচ্ছে। নিমখারাম বুড়া সাদা পাড়া মেয়ের হাদিয়া তোবা খাতে লজ্জা লাগে না, সম্পদ ছেলের নামে লিখে দিছ, বেহায়া বাটপার বুড়া। তোমার কে বলেছে হাজি? তুমি হাজি নয়, বাক্কা বাটপা, কোন সন্দেহ নেই। আজকে মেয়েরা পিতা মাতাকে বেশি ভালোবাসার পরেও নিমখারাম গুলি নিজের মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে। মহিলা মানুষ মেয়েদের কাল্লা এত মর্যাদা দিয়েছে, যদি মেয়েদেরকে মেয়ে হওয়ার কারণে যদি কোনো পিতা মাতা ক্ষতি হয়, তাদেরকে ভালোবাসে, আদর যত্ন করে, দিনই শিক্ষা দেয়, মানুষ বানায়। যদি আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে আমরা পাশাপাশি থাকবো, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে ওই মেয়ের বাপগুলি আমার পাশে থাকবে জান্নাতে। এত দামি মেয়েদের, ওই মেয়েদেরকে বঞ্চিত করব, মেয়ে হলে অসন্তুষ্ট হব, ওই মর্যাদা পাবো না। আমি বলতে চাচ্ছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের নবীর বাল্য বন্ধু ছিলেন। আমাদের নবীর বয়স যখন 16 বছর, আবু বকরের বয়স যখন 16 বছর, আমাদের নবীর বয়স তখন 18 বছর ছিল। 2 বছরের ব্যস্যম ছিল, 2 বন্ধু, 2 বাল্য বন্ধু ছিল আবু বকর আর আমাদের নবী। আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিলেন। শাম দেশের মধ্যে আবু বকর ব্যবসা করার জন্য গেছে 16 বছর বয়সে। ওখানে যাওয়ার পরে লম্বা একটা স্বপ্ন দেখেছে। আমরা যদি কোনো স্বপ্ন দেখি, ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, এমন এমন স্বপ্ন, স্বপ্নের তাবির কেমন হবে, ব্যাখ্যা কেমন হবে হুজুর বলেন। হুজুর জানলে সব স্বপ্নের ব্যাখ্যা করে দেয়, আর না জানলে পরে আমার জানা নাই, অমুক হুজুরের কাছে যান, অমুকের কাছে যান, এমন বলে ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ। আবু বকর 16 বছর বয়সে স্বপ্ন দেখেছে। খসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনাটি নকল করেছেন। আবু বকর সকালবেলা উঠে ফজরের পর পাশে ইহুদিদের পাদ্রীর গির্জা রয়েছে, ওই গির্জার মধ্যে গেছে। সকালবেলা যায় দেখে গির্জার দরজা বন্ধ। আবু বকর গির্জার দরজার মধ্যে ঠোকা দিয়েছে। ঠোকা দিতে দেরি হয়েছে, পাদ্রীর দরজা খুলতে দেরি হয় নাই। দরজা খুলে পাদ্রী বড় বড় চোখ করে আবু বকরের দিকে তাকিয়ে আছে। দেখার সাথে সাথে পাদ্রী মনে মনে বলতেছে, এই যুবককে তো মনে হয় কোথায় দেখেছি, পরিচিত পরিচিত বলে মনে হচ্ছে। পাদ্রী বলে, যুবক তুমি কি চাও, কি জন্য এসেছো? আবু বকর বলে, হুজুর আমি রাতে একটা লম্বা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির আর ব্যাখ্যা নেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। পাদ্রী বলে, বলো তোমার স্বপ্নের ব্যাখ্যা, বলো তোমার স্বপ্নের বিবরণ। আবু বকর বলে, হুজুর গভীর রাতে আমি স্বপ্নে দেখতেছি আকাশের 14 তারিখের পুরা চন্দ্র চাঁদ লক্ষ লক্ষ টুকরা হয়ে গেল। আমি তাকিয়ে আছি তাদের দিকে, লক্ষ লক্ষ টুকরা হয়ে গেল। এক একটা টুকরা মক্কার এক একটা ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলো।
আমি তাকিয়ে আছি, কিছুক্ষণ পর ওই লক্ষ লক্ষ টুকরা করে আবার একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে পূর্ণচন্দ্র হয়ে গেল। এই পূর্ণচন্দ্রটি গিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি তাকিয়ে আছি, হুজুর এর ব্যাখ্যা কি হবে? পাদ্রী আশ্চর্য হয়ে বলে, যুবক তোমার নাম কি? আবু বকর বলে, আমার নাম আবু বকর। তুমি কোন দেশের মানুষ? আমি মক্কা থেকে এসেছি। মক্কার কোন বংশের মানুষ তুমি? আমি কুরাইশ বংশের লোক। পাদ্রী বলে, আবু বকর তুমি বড় ভাগ্যবান যুবক রে আবু বকর। ও আবু বকর তুমি বড় মোবারক স্বপ্ন দেখেছ রে আবু বকর। ও আবু বকর মক্কার মধ্যে আখেরি নবীর আবির্ভাব হবে। ওই নবীর নাম হবে মুহাম্মদ। নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ। নবীর মায়ের নাম হবে আমিনা। নবীর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ও আবু বকর তুমি ওই নবীর বাল্য বন্ধু হবে রে আবু বকর। ও আবু বকর ওই নবী সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের মধ্যে তুমি প্রথম মানুষের মধ্যে একজন হবে রে আবু বকর। ও আবু বকর ওই নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তুমি হিজরতের সাথী হবে রে আবু বকর। ও আবু বকর ওই নবী ইন্তেকালের পরে কবরের সাথীও হবে তুমি আবু বকর। ও আবু বকর ওই নবী জান্নাতি হওয়ার পরে তুমি আবু বকর জান্নাতের সাথী হবে রে আবু বকর। ও আবু বকর তুমি বড় মোবারক স্বপ্ন দেখেছ রে আবু বকর। ও আবু বকর গত রাতে তাওরাত কিতাবের মধ্যে তোমারই কথা পড়েছি রে আবু বকর, যার কারণে তোমাকে দেখার সাথে সাথে মনে হচ্ছিল তোমাকে যেন কোথায় আমি দেখেছি, পরিচিত পরিচিত মনে হচ্ছে। কারণ তোমার আকৃতির কথাও বর্ণনা আছে। ওই নবীর সাহাবী যতগুলি হবে, লক্ষাধিক সাহাবী হবে ওই নবীর। তাওরাত আর ইনজিলের মধ্যে ওই সাহাবীদের কথা বর্ণনা রয়েছে। কোরআন শরীফের মধ্যে রয়েছে ওয়া মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের বর্ণনা তাওরাত ইনজিলের মধ্যে রয়েছে, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ তাওরাত ইনজিলের মধ্যে রয়েছে। আবু বকর গত রাতে তোমারই কথা পড়েছিলাম রে আবু বকর, এই জন্য দেখার সাথে সাথে তোমাকে পরিচিত পরিচিত বলে মনে হচ্ছে। আবু বকর বলে, যখন পাদ্রী কথাগুলি বলে আমি তখন বুঝতে পেরেছি পাদ্রী মক্কার আমার বন্ধু মুহাম্মদের কথা বলতেছে। স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যার কথা আমি জানি, পাদ্রী জানে, আল্লাহ জানে, কোন মানুষের কাছে আমি বলি নাই। আমি মক্কায় ফিরে আসার পর পাদ্রীর কথাগুলি আমার বন্ধুর মধ্যে আমি যাচাই বাছাই করে দেখি পাদ্রী কম বলেছে, এর থেকে অসংখ্য ভালো ভালো গুণ আমার বন্ধুর মধ্যে রয়েছে। তারপরে আমার বন্ধুর বয়স যখন 40 বছর, আমার বয়স যখন 38 বছর, আমার বন্ধু পাহাড় থেকে নেমে এসে বলে, আবু বকর আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি আবু বকর। ও আবু বকর পাহাড়ের গুহার মধ্যে জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছে রে আবু বকর। আবু বকর মনে মনে বলে, বন্ধু তুমি যে আল্লাহর নবী, আখেরি নবী আমি 16 বছর বয়স থেকে জানি। তারপরে বন্ধু শুল্ক আচরণে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওই যে 16 বছর বয়সে তুমি একটা স্বপ্ন দেখেছিলে সামদেশে গিয়ে, পাদ্রী সকালবেলা তোমার স্বপ্নের ব্যাখ্যা করেছিল, তাবির করেছিল। ওই তোমার স্বপ্ন এবং স্বপ্নের তাবির এই কথারই প্রমাণ যে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আবু বকর দৌড়ে গিয়ে আল্লাহর হাবিবের কপালের মধ্যে চুমু খেয়ে আল্লাহর হাবিবের সাথে মুআনাকা করে এখন বলে, ইয়া রাসূলুল্লাহ 16 বছর বয়সের স্বপ্নের কথা আমি জানি, পাদ্রী জানেন, আল্লাহ জানে, সৃষ্টি জগতের মধ্যে অন্য কেউ জানে না, আমি তো গোপন করে রেখেছিলাম, আপনি কেমন করে জানলেন? আল্লাহর হাবিব বলেন, পাহাড়ের গুহার মধ্যে যখন জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসে, সেই সময় জিবরাইল ওই তোমার 16 বছরের স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যার কথা 16 বছর বয়স থেকে নিয়ে এ পর্যন্ত পাদ্রীর কথাগুলি আমার জীবনের সাথে তুমি যেমন ভাবে পুঙ্খানো ভাবে যাচাই বাছাই করে দেখেছ, এই বিস্তারিত বর্ণনা জিবরাইল পাহাড়ের গুহার মধ্যে আমার কাছে বর্ণনা দিয়েছিল। এই জন্য জানি ও আফদালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ হবে ওই ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও
উম্মতের দাম এত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ উনি হলেন আমার রাসূল। এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আদমকে আল্লাহ জানাই দিয়েছে শেষ নবী আইবে, ওই নবীর নাম কিন্তু মুহাম্মদ হবে। নাম সিলেকশন করলো কে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে যখন কোন মানুষ সন্তান যখন জন্মগ্রহণ করে, দাদা চাচা নানা যারা মুরব্বী থাকে তারাই নাম সিলেকশন করে না? যে যে শ্রেণীর মানুষ সে সেই জায়গার থেকে নাম সংগ্রহ করে। যারা সিনেমার হলে যায়, আগে তো সিনেমার হল ছিল, এখন তো সিনেমার হল তো সবার হাতে 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 সিনেমার হল, পকেটে পকেটে। আগে সিনেমার হলে আমরা দেখতাম ছোটবেলা, মোবাইল যখন আসে তখন সিনেমার হল, টিভির পর্দা। নিজের সন্তান হলে ওই সিনেমার হলের পর্দার থেকে, টিভির পর্দার থেকে আলোড়ন সৃষ্টিকারী নায়িকার নায়িকা যেটা তার চয়েস হবে ওই নামটা নিয়ে এসে ছেলের নাম দিবে। যার কারণে ছেলেগুলো বড় হলে যার থেকে নাম নিয়েছে ওইদিকে দৌড়াবে। সিনেমামুখী হয়, টিভিমুখী হয়, মানে যেখান থেকে নাম নিবে সেই জায়গা হয়। কারণ নামের একটা আসর আছে, সন্তানের জীবনের মধ্যে নামের একটা প্রভাব পড়ে। এই জন্য ইসলামের বিধান হলো নাম রাখবে আল্লাহর সাথে সম্পর্ক করে, নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহর মকবুল বান্দাদের সাথে নিসবত যেদিকে হবে, নিসবতের কারণে মানুষের দাম বাড়ে, সম্পর্কের কারণে মানুষ দামি হয়। এই জন্য নাম ভালো ভালো ইসলামী নাম রাখতে হবে। আর আমাদের নাম হলো ডিজিটাল হাইব্রিড নাম, যার কারণে এগুলাও ডিজিটাল আর হাইব্রিড হয়, সন্তানগুলি এমন হয়। বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন নাম নিজেই সিলেকশন করে দিয়েছেন মুহাম্মদ। আমাদের নবী দুনিয়া এখন আসে নাই, আগের পিছনের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার মতো মানুষের জন্য এলেম কালাম নাই, অতগুলি বলা সম্ভব হবে না। আমি শুধু এতটুকু বলি, মা সাবাতে বিসুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বিভিন্ন রিওয়ায়াত দিয়েছেন, বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। মা সাবাতে বিসুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, হাদিস বর্ণনা করেছেন। মা আমিনার পেটের মধ্যে যখন বিশ্বনবী আসে, বিশ্বনবী মা আমিনার পেটের মধ্যে আসছেন, মা আমেনা বলতেছেন, ও আরবের মহিলারা ভালো করে শোনো, ও মক্কার মহিলারা শোনো, তোমাদের পেটের মধ্যে যখন সন্তান জন্ম নেয়, পেটের মধ্যে যখন সন্তান জাগা নেয়, তোমাদের বমি হয়, খাতে মনে চায় না, ঘুমাতে পারো না, চলাফেরা করতে অশান্তি লাগে। আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, তোমাদের যা অবস্থা হতো আমি কোনদিন ওই রকম ধরনের অবস্থার কল্পনাও করতে পারি নাই। সন্তান পেটের মধ্যে আসলে তোমাদের পেট ভারী হয়, আমার পেটে সন্তান ছিল, আমার পেট কোনদিন একটু ভারী হয় নাই, 100 গ্রাম ওজন বেশি হয় নাই। তোমাদের পেটের মধ্যে যখন সন্তান আসে তখন পেট বড় হয়। আমার পেটে যতদিন সন্তান ছিল আমার পেট স্বাভাবিক ছিল, পেট কোনো বড় ছিল না, আমার চলাফেরা করতেও কোনো কষ্ট হয় নাই। মা আমিনা বলে, যখন পেটের মধ্যে সন্তান আসছিল আমি ঘুমের মধ্যে থাকা অবস্থায় প্রায় আমাকে রাতের মধ্যে স্বপ্নে দেখাতে হতো, আমিনা তোমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে এই সন্তান বড় দামি সন্তান, উভয় জগতের সরদার হবে, তুমি খবরদার রাতের মধ্যে ঘর থেকে বাইর হবে না, রাতের মধ্যে কিন্তু ঘর থেকে তুমি কোনোদিন বাইর হইও না। মা আমিনা বলেন, আমি কোনোদিন রাতের বেলা ঘর থেকে বাইর হই নাই, যেহেতু আমাকে নিষেধ করে দেওয়া হতো ঘর থেকে বাইর হতে, আমি কোনোদিন বাইর হই নাই। আব্দুল মুত্তালিবকে বলেন, মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বু আমার পেটের মধ্যে যখন সন্তান, আমি যখন ঘরের বাহিরে যাই আমি দেখি যেন আকাশের মধ্যে একটা মেঘ আমাকে ছায়া দেয়, মাথার মধ্যে রোদ লাগে না, আমি রাস্তায় চললে ইট বালু গাছের ডাল থেকে পর্যন্ত আমাকে সালাম দেয়, মা আমেনা সালাম, আমেনা সালাম, আমাকে সালাম দিতে থাকে, পিছন থেকে সামনের থেকে আমার দিকে শুধু সালাম আসে। আব্দুল মুত্তালিব বলে,
আমি আগের থেকে জানি। আব্দুল মুত্তালিব বলতেছে, কিতাবের মধ্যে লিখেছে, আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিবের পিঠের দিক থেকে একটা বিশাল বড় চেন শিকল স্বপ্নে দেখতেছে। বাইর হয়েছে এক মাথা আসমানে, এক মাথা জমিনে, আর কতগুলি মাথা ওটা পৃথিবীর চতুর্দিকে, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথার দিকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কিছু সময় পর আমি দেখি পুরা শিকড়টা একটা গাছে রূপান্তরিত হয়েছে। এই গাছের ডাল আসমানে, গোড়া জমিনে, গাছের ডালপালাগুলি যেন গোটা পৃথিবী ছাই গেছে, গোটা পৃথিবীকে ঢেকে নিয়েছে গাছের পাতাগুলি। কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে ওই গাছকে কেটে ফেলার জন্য চেষ্টা করতেছে, কিছু মানুষ আছে গাছটাকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছে। বিভিন্ন প্রকার লম্বা স্বপ্নের কথা আব্দুল মুত্তালিব বলতেছে। আমি তখন একটা মহিলা গণকের কাছে গেলাম। মহিলা গণকের কাছে যাওয়ার পরে মহিলা গণক আমার কথা শুনে বলে, আব্দুল মুত্তালিব, তোমার স্বপ্ন কি সত্য স্বপ্ন? আব্দুল মুত্তালিব বলে, কোনো সন্দেহ নাই, আমি মিথ্যা কথা বলি না, আমার স্বপ্ন সত্য। ওই তখন মহিলা গণক বলে, আব্দুল মুত্তালিব, আখেরি নবীর আবির্ভাব হবে মক্কার কুরাই বংশে, সেটা হলো তোমার এই সন্তানের থেকেই হবে। তোমার এই স্বপ্ন হলো তোমার সন্তানের মধ্যে থেকে, তোমার বংশের থেকে আখেরি নবীর আবির্ভাব হবে। এই আখেরি নবীর দিন গোটা পৃথিবীর মধ্যে ছড়াই পড়বে, গোটা পৃথিবীর মানুষ তোমার ওই সন্তানের দিনের অনুসরণ করতে থাকবে। আব্দুল মুত্তালিব বলে, মা, আমি অনেক আগে স্বপ্নে দেখেছি আমার বংশের থেকে আখেরি নবীর আবির্ভাব হবে। ওই নবী তোমার পেটের মধ্যে, তুমি রাস্তায় গেলে গাছ তোমাকে সালাম দেয়, পাথর তোমাকে সালাম দেয়, গাছের পাতা তোমাকে সালাম দিচ্ছে, পশু তোমাকে সালাম দেয়। মা, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে তোমার পেটের মধ্যে ওই আখেরি নবী তোমার পেটে জায়গা নিয়েছে, আমি আগের থেকেই জানি। মা আমেনা বলে, মা সাবাতবি সুন্নাহ কিতাবের মধ্যে বর্ণনা করেছে, মা আমেনা বলে, সন্তান প্রসবের সময় হয়ে গেছে, আমি ঘুমাইও নেই, জাগ্রত নাই, এমন অবস্থা আমি আছি। আমাকে কে যেন ডেকে ডেকে বলে, আমেনা শোনো, তোমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তান উভয় জগতের সরদার হবে। দুনিয়াতে আসার পর ওই সন্তানের নাম রেখে দিবে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম মুহাম্মদ রেখে দিবে। মিরকাত শরহে মিশকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ, আব্দুল মুত্তালিব ছিল, আবু তালিব ছিল, তারা মুরব্বী থাকা অবস্থায় আল্লাহ কেন নবী দুনিয়ার আগমন করার আগে নিজের পক্ষ থেকে নবীর নাম কেন সিলেকশন করে দিলেন? মুরব্বীরাও তার নাম রাখতে পারত, কেন আল্লাহ নিজের নাম সিলেকশন করেছেন? মিরকাত শরহে মিশকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই ব্যাখ্যা দিচ্ছেন, কাফের জগৎ জানে মুহাম্মদ নাম, মুহাম্মদের নাম মানে মাহমুদ, প্রশংসিত, বেদাগ ব্যক্তি। একজন মুফাসসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতের তর্জমা করতে যায়, মুহাম্মদ শব্দের তর্জমা লিখছে আমেনাকে বেদাগ বেটে, মানে মুহাম্মদের অর্থ হলো আমেনার নিষ্কলঙ্ক ছেলে। মানে মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, সত্যবাদী, যার জীবনে কোনো স্পট নেই, এমন অর্থ হলো মুহাম্মদ শব্দের। কাফের জগৎ, এরা তো ওরা আরবি ভাষায় ছিল, তারা তো মুহাম্মদ শব্দের অর্থ জানে। বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আসছে, বিশ্ব নবী বসে আছেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গেলাম দেখি চার দোকানে বসে বসে কাফেরেরা আপনাকে গালি দিচ্ছে, মুজাম্মম মিথ্যাবাদী, মুজাম্মম কবি, মুজাম্মম জাদুকর, এমন করে আপনাকে গালি দিচ্ছে। মুহাম্মদ নাম উচ্চারণ করে বলে নাই, কই মুজাম্মম মিথ্যাবাদী, মুজাম্মম কবি। আল্লাহর হাবিব মুস্কি হাসার বলে, ওয়াহুম ইয়ালানুনা মুজাম্মামান ওয়া ইয়াশতিমুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। তারা গালি দিচ্ছে মুজাম্মমকে, তারা মিথ্যুক বলতেছে মুজাম্মমকে, তারা কবি বলতেছে মুজাম্মমকে। তাদের গালি থেকে হেফাজতের জন্য আল্লাহ আমার নাম সিলেকশন করেছেন মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখছেন, কাফের জগৎ যেন গালিও দিতে না পারে আমাকে। কাফের জানে কাফের জগৎ
মুহাম্মদ নাম মুখে উচ্চারণ করলে হবে সত্যবাদী। এখন যদি বলে মুহাম্মদ মিথ্যাবাদী, উচ্চারণ করতেই হয়েছে সত্যবাদী। আবার যদি বলি মিথ্যাবাদী, তাহলে আমার কথায় আমি মৃত্যু হয়ে যাব। এটা আরবের লোকেরা ভালো করে জানতো। এই জন্য আমাদের নবীকে নাম উচ্চারণ করে গালি দিত না, নাম উচ্চারণ করে সমালোচনা করত না। কারণ কাফের জগৎ তারা সব জানতো আমাদের নবী সত্যবাদী নবী। কানজুল উম্মাল কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে, আবু জেহেলের সামনে তো আমাদের নবী জন্মগ্রহণ করেছে, আবু জেহেলের সামনে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে আমাদের নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে আরবের মন্ডলেরা। কোন মুসলমান কিন্তু আল আমিন উপাধি দেয়নি। কে দিয়েছিল? বড় মন্ডল আবু জেহেল। আবু জেহেলের নেতৃত্বে ওই কাফের গোষ্ঠীরাই, তার 11 মন্ডল না 12 মন্ডল ছিল সেই সময় কোরাইশ বংশ। ওই সব মন্ডলের একত্রিত হয়ে বিশ্ব নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। আবু বকরের আবু জেহেলের সামনে নবীর জন্ম, আবু জেহেলের সামনে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। তারা সবাই জানতো সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, বলবেও না, বিশ্বাস আছে তাদের। আবু জেহেল কানজুল উম্মাল হাদিসের কিতাবের মধ্যে লেখে, আবু জেহেলের বন্ধু আবু জেহেলকে বলে, বন্ধু সত্যি করে বলো তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নবী কি নবী নয়? আবু জেহেল বলে, বন্ধু তুমি যেহেতু আমার বন্ধু, মনের কথা তোমাকে বলতে কোনো আপত্তি নাই। এই কথার মধ্যে কোন সন্দেহ নাই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নবী। ও যে আল্লাহর নবী, কোন সন্দেহ নাই। তখন আবু জেহেলের বন্ধু বলে, বন্ধু সত্য কথাটা কেন সমাজের মধ্যে বলতেছ না? এই সত্য কথাটি সমাজের মধ্যে যদি এখনই বলো, সমাজের মধ্যে তো আর মারামারি থাকে না, গন্ডগোল থাকে না, দলাদলি আর থাকে না, সমাজের গন্ডগোল তো সব মিটে যেত। আবু জেহেল বলে, বন্ধু তুমি তো জানো মক্কার মন্ডল হলাম আমি, নেতৃত্ব আমার হাতে, ক্ষমতার চেয়ার হলো আমার হাতে। এখনই যদি বলি মুহাম্মদ সত্য নবী, মানুষ দলে দলে সব মুহাম্মদের পিছে চলে যাবি। আগামীকাল থেকে আমার মন্ডলী আর নেতৃত্ব আর থাকবে না। আবু জেহেল জানার পরেও শুধু নেতৃত্বের মোহে পড়ে আমাদের নবীকে সত্য নবী বলে স্বীকার করেন। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, কিয়ামত পর্যন্ত নেতৃত্বকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে, পদকে কেন্দ্র করে, পদ ক্ষমতা টিকে রাখার জন্য যারা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখবে, এই মানুষগুলি হলো নিঃসন্দেহে আবু জেহেল মার্কা মুসলমান। এরা অরিজিনাল মুসলমান নয়, এরা আবু জেহেল মার্কা মুসলমান, কোন সন্দেহ নেই। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসলেন, মা আমেনা বলতেছে, আমার পেটের মধ্যে সন্তান আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের নাম রেখে দিয়েছে মোহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী আল্লাহ রসুল। উলামায়ে কেরাম আছেন, আমি আপনাদেরকে বলবো খুব খেয়াল করুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা তো আল্লাহ বুঝাইছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহকে পেতে হলে ডাইরেক্ট তোমরা কালুয়া এলাকার থেকে যদি মনে করো রসুলের প্রয়োজন নাই, সাহাবীর প্রয়োজন নাই, তাবিনের কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহকে হাত করব, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলবো, ডাইরেক্ট আল্লাহর সাথে বন্ধুত্ব করে ফেলবো। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সরাসরি আমাকে পাওয়া নবী ছাড়া কখনোই সম্ভব হবে না। নবীর মাধ্যমে আমাকে পাওয়া হবে, দুনিয়াতে দেখতেও পাবে না, জানতেও পারবে না নবী ছাড়া। আপনারা খেয়াল করেন, আপনাদের কুষ্টিয়ার উপর দিয়ে অনেক বড় উঁচা পিলার পুল দিয়ে কারেন্ট নিয়ে গেছে না সরকার, মেহেরপুর এলাকায় চলে গেছে। ওরা কত হাজার ভোল্ট, 33,000 ভোল্ট মনে হয়। এনে পড়লে বিদ্যুতের কেউ আছে নাকি? বিদ্যুতের লাইন বড় লাইন যেটা আছে, মনে করেন 33,000 ভোল্টের লাইন। আচ্ছা, 33,000 ভোল্টের লাইন থেকে ডাইরেক্ট যদি আপনাদের কালুয়া মসজিদে বা আপনার বাড়ি যদি লাইন নেওয়া হয়, কারেন্টের লাইন, আপনার ঘরে কি আলো জ্বলবে না আগুন জ্বলবে? ডাইরেক্ট ওই লাইন যদি ঘরের মধ্যে ঢুকাতে হয়, তাহলে ঘরের মধ্যে আলো জ্বলবে না, পুরা ঘর আগুন জ্বলবে, জ্বলে শেষ হয়ে যাবে। ওখানে সরকার কি করেছে, ওর পরে আরেকটা ছোট লাইন আছে, অর্থাৎ কম পাওয়ার, এরপরে আরেকটাই লাইন আছে, 3
নম্বর লাইন থেকে তারপরে আপনার বাড়িতে ঘরে বসে মাহফিল প্যান্ডেলের মধ্যে লাইন আসছে। ওই যে 3 নম্বর লাইনের থেকে শাখা পোশাখা হতে 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 তারপরে এই পর্যন্ত আসছে। ঠিক এমন ধরনের ডাইরেক্ট আল্লাহকে যদি কেউ পাতে চায় ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহকে পাতে হলে নবীর মাধ্যমে, তারপরে নবীকে পাতে হলে সাহাবীকে ধরতে হবে, সাহাবীর মাধ্যমে নবী, নবীর মাধ্যমে আল্লাহ। ডাইরেক্ট যদি আল্লাহকে পাতে হয়, কোন বাটপার যদি বলে আমার মুরিদ হও, আমার কাছে আসো, আল্লাহকে দেখাই দেবে, ও পাক্কা বাটপার, দেখা কোন সন্দেহ নেই। আল্লাহকে দুনিয়াতে দেখাও যায় না, দুনিয়াতে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া সম্ভব। আমাদের নবী মুসা নবী সালাম, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল যারা রয়েছেন, ডাইরেক্ট আল্লাহর সাথে জিবরাইলের মাধ্যমে নবীর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ যোগাযোগ হয়েছে। আমাদের নবীর দাম বেশি, ডাইরেক্ট আল্লাহ নবীর পাশে গিয়ে আল্লাহর নবীর কাছ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ সহ অনেক কিছু নিয়ামত নিয়ে আসতেন আল্লাহর নবী। মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, দেখতে পারেন নাই। মুসা নবী আল্লাহর সাথে দেখা সম্ভব হয় নাই। মুসা নবী বড় জেদি নবী ছিলেন, শুধু আল্লাহর কাছে আবদার করতেন, জেদ ধরে থাকতেন আল্লাহর কাছে। মুসা নবী বলে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, কখনোই দেখা সম্ভব হবে না, এই দুনিয়ার চোখে দেখতে পাবে না। জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার পর তুমি জান্নাতের চোখ দিয়ে আমাকে দেখতে পারবে, দুনিয়ার চোখে কখনোই দেখা সম্ভব হবে না। আল্লাহ বলে দেখা সম্ভব হবে না। মুসা বলে না আল্লাহ তোমাকে দেখবোই আমি। বড় বিপদ। আল্লাহ বলে দেখা সম্ভব হবে না, না আল্লাহ দেখবো। আচ্ছা ধৈর্য, টিকে থাকতে পারবি তো? হ্যাঁ, কি বলেন আল্লাহ? তুর পাহাড়ে যা। কিতাবে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ওয়াল্লেসের মাধ্যমে জানাই দিয়েছে, তুর পাহাড়ের বাঘ ভাল্লুক পোকামাকড় তাড়াতাড়ি তুর পাহাড় খালি করে দাও। আমার মুসা আমার সাথে কথা বল, আমাকে দেখতে চাই, আমি নূরের তাজাল্লি ফেলাই দিব। তুর পাহাড়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, তোমরা পুড়ে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি তুর পাহাড় খালি করো। ইতিহাসের মধ্যে দেখেন, বাঘ নিজের বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, সাপ নিজের বাচ্চাকে নিয়ে দৌড়ায়, পিপিলিকা নিজের ডিম ছোট ছোট বাচ্চা মুখের মধ্যে নিয়ে দৌড়ায় আর বলে মালিক ওয়ার্ডার দিছে তুর পাহাড় খালি করার জন্য। আল্লাহ মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। আল্লাহ মুসা নবী আল্লাহকে দেখতে যায়, তাড়াতাড়ি তুর পাহাড় খালি করে দাও। যখন সবকিছু তুর পাহাড় ফাঁকা করে দিল, লক্ষ কোটি সাহাবা এই ফেরেশতারা তুর পাহাড়ের চতুর্দিকে ঘিরাও করলো। ঘিরাও করার পর আল্লাহ বলে মুসা রেডি তো? মুসা বলে কি আল্লাহ আমি তো আগের থেকে রেডি হয়ে আছি, টিকে থাকতে পারবে তো? কি বলেন আল্লাহ? পারবো না মানে? আমি দেখতে চাই, দেখা যায়। কিতাবের মধ্যে লেখে সুসের মাথা বরাবর সামান্য একটু নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে যখন ফেলাই দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলতে আরম্ভ করেছে। মুসা নবী বেহুঁশ পড়ে গেছে। হুঁশ আসার পর মুসা তওবা করতেছে, আল্লাহ বুঝতে পারিনি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আগে জানি নেই, বুঝি নেই, এই জন্য জেদ ধরেছিলাম। দেখতে পারেছে? পারে নাই। দুনিয়াতে মুসা নবীও দেখতে পারে নাই। আমাদের নবী ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেছিল, আল্লাহ নিয়ে গেছিল। আমাদের নবী সমস্ত নবীদের নবী হওয়ার কারণে সবচেয়ে দামি নবী আমাদের নবী। ওদিকে লম্বা করে এদিকে আর যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহ বলে যখন জান্নাতে চলে যাবি তখন তোমরা জান্নাত থেকে আমাকে দেখতে পারবে। জান্নাতে যাবে কারা? ওই নবীর আদর্শ অনুযায়ী নির্দেশিত বিধান মতে দুনিয়ার মধ্যে যে উম্মত জীবন যাপন করে নির্ভেজাল উম্মত হতে পারবে। এই উম্মত গুলি শ্রেষ্ঠ উম্মত, আর এরাই ওই সেই দিন জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে, দলে দলে জান্নাতীরা জান্নাতের দিকে রওনা দিবে।
জান্নাতীরা দলে দলে জান্নাতের দিকে রওনা দিবে। যখন জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই মানুষগুলো যখন জান্নাতের দরজায় উপস্থিত হবে, জান্নাতের দারোগা তখন বলতে থাকবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো এবং স্থায়ী ভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যখন ঢুকে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে আল্লাহ যে হুর গেলমান সুন্দর সুন্দর বহু বরাদ্দ করে রেখে দিয়েছে জান্নাতীদের জন্য। তারা ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে তারা লাইন ধরে জান্নাতে দাঁড়িয়ে থাকবে, নাচবে, গান বলবে, নাচতে নাচতে গান বলতে বলতে তারা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। কথায় কথা আসলে বলি, দুনিয়ার মধ্যে যে সমস্ত নেতারা ওই যে স্কুল কলেজে যখন অনুদান দেয়, স্কুল কলেজে যায়, টাকা পয়সা দিবে, গম দিবে, ঈদ দিবে, টাকা দিবে। স্কুলের মাস্টার সাহেব যদি স্কুলের ছাত্রদেরকে এগিয়ে নেতা, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সমাজ প্রধানের গলার মধ্যে যদি ফুলের মালা দেয়, ফুল দিয়ে যদি কবরও দিয়ে ফেলে, তারপরও নেতাদের মন দয় হয় না, খুশি হয় না। স্কুল কলেজের যুবতী মেয়েদেরকে যদি লাইন ধরে নাচায়, তাদের দিয়ে যদি ফুল ছিটায়, গলার মধ্যে ফুলের মালা দেয়, কলমের খোসা কাকে বলে, কয় লক্ষ টাকা লাগবে, কয় টন চাল লাগবে, সব দিতে খুশি। আমি নেতাদেরকে বলবো, যারা পরের বেগানা মেয়েদের ফুল ছিটানো পছন্দ করেছ, বেগানা মেয়ের হাতে গলার মধ্যে ফুলের মালা দিতে নিয়ে খুশি হয়েছিলি, তোমাদের কপালে জান্নাতে হুরদের নাচও কপালে জুটবে না, গানও কপালে জুটবে না, জান্নাতে ঢুকতেও পারবে না। হুর গেল মানে নাচ আর ফুল ছিটানি কপালে জুটবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। টিভির পর্দায় বেশ্যার মেয়েদের